নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। সকল দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিন। প্রিয় দর্শক, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চীন সফরে গিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে তার এই চীন সফরের কারণটা কি, এটাই নিয়ে মূল আলোচনাটা করব। কি স্ট্র্যাটেজি নিয়েছেন? আমরা সকলেই জানি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে তার একটি বৈঠকের প্রস্তাব কিন্তু বাংলাদেশের তরফ থেকে ভারতের কাছে এসেছিল, কিন্তু ভারত সরকার সেই প্রস্তাবকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন অনুভব করেনি। এর কারণ তো সবাই জানেন যে ভারতবর্ষ এই রকম একটি অন্তর্বর্তী সরকারের সঙ্গে কখনোই সুস্থিত সম্পর্ক এগিয়ে নিতে চায় না। ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, তাই গণতান্ত্রিক পরিবেশের মধ্যে যে সরকার গঠিত হবে তার যে সরকারের প্রধান থাকবেন তাদের সঙ্গে ভারত সরকার সমন্বয় রেখে কিন্তু এগিয়ে চলবে। গত 5ই আগস্টের হাসিনার বাংলাদেশ থেকে বিতাড়নের পরে কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক সুস্থিতিশীল জায়গায় নেই। তা সত্ত্বেও কিন্তু ব্যবসা বাণিজ্য অন্যান্য যে আদান প্রদান কিন্তু থেমে নেই, সেগুলো পর্যায়ক্রমে চলছে। কিন্তু হঠাৎ করে চীন সফরের প্রয়োজনীয়তা কেন হলো? মোহাম্মদ ইউনূসের একটি পরিকল্পনা হলো, ভারত যখন তাকে ইগনোর করছে বা ভারত যখন এড়িয়ে যাচ্ছে, তিনি চীনকে কাছে পেতে তিনি বেজিং দৌড়ালেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে করলেন। সেখানে তিনি একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। ভারতের 7 সিস্টার্স নামটি তিনি কয়েকবার বলেছেন। 7 সিস্টার্স বলতে ভারতবর্ষে যে উত্তর পূর্ব রাজ্য রয়েছে তার মধ্যে 7টি রাজ্য নিয়েছে 7 সিস্টার্স। সেই 7 সিস্টার্সে তিনি যেটা ব্যাখ্যা করতে চেয়েছেন যে এদের কোনো ভৌগোলিক কোনো সমুদ্র বন্দর নেই, সম্পূর্ণটাই স্থলবেষ্টিত। তাই এই 7 সিস্টার্সে অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশের উপর ভারতবর্ষ নির্ভরশীল, এটা তিনি বলতে চাইছেন। কারণ ভারতবর্ষ শিলিগুড়ি করিডোর যে রয়েছে, সেই চিকেন নেক, সেই শিলিগুড়ি করিডোর মাধ্যমে কিন্তু এই উত্তর পূর্বের সকল রাজ্যের সঙ্গে ভারতবর্ষ সম্পর্ক স্থাপন করে রেখেছে। ভারত যে এর বিরুদ্ধে বিকল্প রাস্তা নিয়েছে এটা মোহাম্মদ ইউনূস জানেন যে বর্তমানে রাখাইন রাজ্য, মায়ানমারের রাখাইন রাজ্য কিন্তু আরাকান আর্মির দখলে রয়েছে। এই আরাকান আর্মির রাখাইন রাজ্য কিন্তু বঙ্গোপসাগরের দ্বারা বেষ্টিত, উপকূল রয়েছে। সেই উপকূলের মাধ্যমে এই আরাকান বাহিনী থেকে যে রাখাইন রাজ্য দখল করেছে, সেই রাজ্যের সমুদ্র বন্দরের মাধ্যমে ভারতবর্ষের উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে জলপথে সম্পর্ক রাখার জন্য ভারতবর্ষ বিকল্প কিন্তু রাস্তা ভেবে রেখেছে। সেই সঙ্গে চিকেন নেক শিলিগুড়ি করিডোরকে ব্যবহার করে তারা কিন্তু উত্তর পূর্ব রাজ্যের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক স্থাপন করেছে, নিবিড় সম্পর্ক স্থাপন করে। এখানেই মোহাম্মদ ইউনূস একটি ভুল পদক্ষেপ নিয়েছেন। ভারতবর্ষ যখন ইগনোর করছে, কেন ভারতবর্ষ এড়িয়ে গেল? বাংলাদেশের তরফ থেকে যে বৈঠকের প্রস্তাবনা দেওয়া হয়েছিল, ভারতবর্ষ কেন সযত্নে সেই বিষয়টাকে এড়িয়ে গেল তার কারণ অনুসন্ধান না করে তিনি যেভাবে চীনকে পাশে পেতে চীনে দৌড়ালেন, এবং আমরা সকলে জানি চীন নিজের স্বার্থ ছাড়া এক কদমও পা ফেলে না। চীন সকল সময়ের জন্য যে উদ্দেশ্যে পরিচালিত হয়, ছোট ছোট দেশগুলিকে ঋণ দেয়। প্রথমে তাদেরকে খুব সহজলভ্য ঋণ দেয়। যখন দেশগুলো ঋণ শোধ করতে না পারে তখন সেই দেশের কিছু বন্দরকে তারা লিজে নেয়, নিয়ে তাদের যে সেই দেশের যে অর্থনৈতিক কার্যকলাপ তার উপরে চীন প্রভাব বিস্তার করে। একই রকম একটি স্টেটমেন্ট কিন্তু চলছে বা পরিকল্পনা নিচ্ছে চীন সরকার যে ভারতবর্ষের কাছে, ভারতের প্রতিবেশী দেশে যদি বাণিজ্যিক আদান প্রদান বাড়ানো যায় তবে ভারতবর্ষকে নজর রাখা যাবে। ভারতবর্ষের যে সামরিক প্রস্তুতি, ভারতবর্ষের প্রতিটি কার্যকলাপে তারা নজর রাখতে পারবে। সেই সঙ্গে বাংলাদেশকে ঋণ দিয়ে, ঋণের জালে ফাঁসিয়ে বাংলাদেশের কাছে রাখা যাবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি দর্শক, শ্রীলঙ্কাকে প্রথমে ঋণ দিল, এখন 90 বছরের জন্য শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরকে তারা লিজে নিল চীন। তবে চীন স্বার্থ ছাড়া এক পাও পদক্ষেপ ফেলে না। অতএব এই চীনকে আলিঙ্গন করতে গিয়ে বাংলাদেশের স্বার্থ যে বিঘ্নিত হবে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না।
এটা অবশ্যই ঘটবে। চীন অত্যন্ত ধূর্ত। চীন তার স্বার্থশীল হিসাবে পদক্ষেপ ফেলছে, ভারতবর্ষের কে বিড়ম্বনার কারণ তৈরি করছে এই বাংলাদেশকে কেন্দ্র করে। আর এখানেই গদগদ কে হচ্ছেন? মোহাম্মদ ইউনূস। কিন্তু অতীত থেকে শিক্ষা নিতে হবে। মালদ্বীপ, তাকেও ঋণের জালে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, শ্রীলঙ্কাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, আফ্রিকার বিভিন্ন দেশগুলোকে চীন কিন্তু ঋণ দিয়ে ঋণের জালে ফাঁসিয়েছে। অতএব এখান থেকে শিক্ষা নিয়ে ভারতবর্ষের যে মূল দাবি, যে বাংলাদেশে একটি সুস্থিত শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে, সেই সঙ্গে সংখ্যালঘু নির্যাতনের যে প্রশ্নগুলো উঠে এসছে, সেই সংখ্যালঘু নির্যাতনের বন্ধ করতে হবে। কারণ ভারতবর্ষে একটি সনাতনী ধর্ম, হিন্দু ধর্মের বহুল সমাবেশ, সেই তাদেরই বংশধর বা তাদেরই অনুসারী বাংলাদেশে বহুত সংখ্যক মানুষ কিন্তু বসবাস করে সনাতনী হিন্দু ধর্ম অবলম্বন করে। তাদের প্রতি যে নিপীড়ন, শোষণ, অত্যাচার ক্রমান্বয়ে চলছে, তার বিরুদ্ধে ভারতবর্ষ কিন্তু অবস্থান নিয়েছে। তাই এই বাংলাদেশকে ভারতবর্ষের আস্থা এবং বিশ্বাস ফিরিয়ে আনতে গেলে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার, যে নিপীড়ন নেমে আসছে তা বন্ধ করতে হবে এবং তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে বাংলাদেশের সুস্থিত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চালাতে হবে এবং সেই সরকারের সঙ্গে ভারতবর্ষ অত্যন্ত নিবিড় এবং ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলবে। এই সাধারণ জিনিসটা কিন্তু মোহাম্মদ ইউনূস বুঝেও না বুঝার ভান করে তিনি চীন পাড়ি দিয়েছেন। এই চীনে পাড়ি দেওয়া বাংলাদেশের অধিবাসীদের জন্য, বাংলাদেশের জন্য আগামী দিনে প্রচণ্ড খারাপ বার্তা নিয়ে আসবে। বাংলাদেশের ভাগ্যে খারাপ কিছু ঘটতে চলেছে। যদি ভারতবর্ষকে ইগনোর করে চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপিত হয় এবং ডলার ঋণ নিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সামনে সমূহ বিপদ। আগামীতে বাংলাদেশকে টেনে তুলতে গেলে চীনের সঙ্গ ছেড়ে আসতে হবে ভারতের বর্ষের কাছে। কারণ এই চীনের সঙ্গে মহরম এত সম্পর্ক ভারতবর্ষ মেনে নেবে না, চীনও, মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নেবে না, সেই সঙ্গে ইউরোপিয়ান কান্ট্রি যে দেশগুলো মেনে নেবে না। তাই আগামীতে এই ইউনিশ সরকারের যে পতন ঘটবে, এটা একেবারে নিশ্চিতভাবে বলে দেওয়া যাচ্ছে। কারণ তার যে স্ট্র্যাটেজি, তার যে পরিকল্পনা, তার সঙ্গে সেনাবাহিনী কিন্তু একমত নয়। সেনাবাহিনী শান্তি শৃঙ্খলার পক্ষে, যে দেশে একটি সুশৃঙ্খিত সেনাবাহিনী থাকা সত্ত্বেও দেশ যদি অন্ধকারে ডুবে যায়, দেশ যদি অত্যাচারের মধ্যে চলে, নিপীড়নের মাধ্যমে চলে, অশান্তির মধ্যে চলে, কখনোই সেটা সেনাবাহিনী মেনে নেবে না। তাই চীনের সঙ্গে মাখামাখি ইউনিসের একটা ভুল পদক্ষেপ। এই ভুল থেকে ওনাকে শিক্ষা নিতেই হবে, না হলে আগামীতে ওনাকে ক্ষমতা থেকে সরে যেতে হবে। এই দেয়াল লিখন কিন্তু স্পষ্ট। তাই স্ট্র্যাটেজি যদি পরিবর্তন না করেন, গণতান্ত্রিক পরিবেশ যদি ফিরিয়ে আনতে না পারেন, তবে কিন্তু ইউনিসের কপালে আগামীতে দুর্ভোগ রয়েছে। এইটুকু বলে আজকে প্রতিদিন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।